আজ আমার মেয়েদের কাছ থেকে এমন একটা উপহার পাবো ভাবতেই পারিনি। ওরা যে চুপে চাপে এই কীর্তি করেছে আমি বুঝতেই পারি। আজ 10 তারিখ, নমস্কার। আশা করি আপনারা আজকের দিন ভালো আছেন। সকল মায়েদের জানাই অনেক অনেক কোটি কোটি প্রণাম। আজ আমার মা নেই, কিন্তু আমার মার মতন কত মা আছে আমারও এখনো। তাদের চরণে জানাই অনেক কোটি কোটি প্রণাম। আর আমার মা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব ভালো থাকুক, এটাই প্রার্থনা করি। আজ সকাল সকাল উঠেই ভগবানের সেবা শুরু করে দিয়েছি। আজ দেখুন কত সুন্দর করে ভগবানকে ওটস, ড্রাই ফ্রুট আর ফল দিয়ে ভোগ দিয়েছি। তারপরে সকালে ঠিক করেছি আজকে একটা স্পেশাল দিন, তাই কদিন ধরেই ভাবছিলাম পিৎজা বানাবো। তাই সব কিছু হাতের সামনে নেই, সেই জন্য পিৎজা বানাতে পারছিলাম না এতদিন। তাই এখন মোটামুটি কিছু কিছু আছে এখন, সেই জন্য। আর ঘরে সব কিছু দিয়ে জোগাড় করে এখন একটা পনির সকলের ব্রেকফাস্ট বানাবো সকলের জন্যে। ওর বাবা খায় না আর আমার শাশুড়িও খায় না, আমার মেয়েরা খায়, খুব ভালো খায়। ওর বাবাকে তো জোর করে দিলে কোনো মতে এক পিস খাবে, নাহলে একদম পছন্দ করে না। এই রেসিপিটা আমি আগামী দিন আপনাদের দেব। একটা নতুন ধরনের পিৎজা বানিয়েছি। প্রত্যেকবার আমি ময়দা দিয়ে ডো বানাই, কিন্তু আজকে পুরোটাই সুজি দিয়ে বানিয়েছি, আর গোলা রুটির মতন করে। আর এত টেস্টি হয়েছিল, মেয়েদের কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো। তৈরি করে ভগবানকেও ভোগ দিয়েছি, ভোগ দিয়েছি। এখন আটা দিয়ে ডো বানালে, মানে ময়দা দিয়ে ডো বানালে যেটা ভালো লাগে অতটা একটা ভালো লাগছে না। ইউটিউব থেকে শিখেছি, আজকে ট্রাই করে দেখলাম। সব কিছু ট্রাই করা ভালো, একটু একটু করে, তাহলে ভগবানকে নানান রকমভাবে রান্না করে খাওয়ানো যায়। ইচ্ছা তো করে ভগবানকে ভালো ভালো করে রান্না করে খাওয়াবো। আপনারাও ট্রাই করে দেখবেন। একটু না, তাহলে বেশি করে একটুখানি ওটা বেশিক্ষণ রাখতে হবে, তাহলে দুই পিঠটা উল্টো করে আগে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে। আর আমি মনে করেছিলাম পুরোটাই সুজি দেব, কিন্তু ঘরে সুজি বেশি একটা ছিল না, তাই ময়দা দিতে হয়েছে। পুরোটা সুজি দিলে হয়তো আরও ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টের পরে আবার দুপুরে চলে এসেছি। সবজি টবজি আমার মেমে সব বানিয়ে দিচ্ছে। এখন মেমকে না ডিউটি দিয়েছি যে এখন তোর একটা শেখাও হয়ে যাবে, আমার একটু হেল্পও হয়ে যাব। সব সবজি বানিয়ে যায় সকালবেলাকার। আমার ভোগ দেওয়া হয়ে গেছে। এই দেখুন আমার মেয়েরা আমাকে সবাই সারপ্রাইজ দিয়েছে, যে চুপি চুপি গিয়ে ওরা গিয়ে কেক নিয়ে এসছে সেই হবিবপুর থেকে, আমার এক ভক্তের বাড়ির থেকে, উদ্ধবপ্রভুর বাড়ি থেকে। চুপ করে গিয়ে, কারণ উনি সুন্দর কেক বানায়। দেখেন একটা কেক নিয়ে এসছে, দেখেন আজকে মাদার্স ডে, সেই জন্য দেখেন কত বড় কেক নিয়ে এসছে। আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সোনু ম্যাম, আই লাভ ইউ। কত ভালোবাসে আমায়, আবার গালাগালিও দেয়। বুড়ি বলে, ওটা ফ্রিতে আছে। আমাকে বলে কি বুড়ি, বুড়ি লিখতে দেখেন। সত্যি সত্যি এখানে বুড়ি লিখলে ভালো হতো। আর সত্যিকারে আমার মেম যখন আমায় বুড়ি বলে আমার খুব আনন্দ লাগে। আমাকে বুড়ি বলে আর ওর বাবাকে বুড়ো বলে, মা বাবা বলে না, বুড়ি আর বুড়ো। আমরা এই যে সাদা চুল হয়ে গেছে, চুল পেকে গেছে, ওর বাবারও চুল পেকে গেছে, আমারও চুল পেকে গেছে, যেন আমি বুড়ি ওর বাবা বুড়ো। মুখে আমরা বলি এগুলো করার কি দরকার ছিল, অথচ মন থেকে আমরা মনে মনে ভাবি যে আমার সন্তানরা যদি এরকম একটু করতো বা আমাদের খুব আনন্দ লাগতো। সত্যি বলতে প্রত্যেক বাবা মাই আশা করে আমাদের সন্তানের কাছ থেকে কিছু একটা। ওরা যেমন কিছু আশা করে বাবা মার কাছ থেকে, আমরা বাবা মা হয়ে ওদের কাছেও কিছু আশা রাখি। মুখে বললেও হবে না যে আমরা না চাই না, অমুক করি না, তমুক করি না। সবাই চায় যে আমাদের সন্তানের কাছ থেকে। মার বয়স হয়েছে, মা বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে। কেক নাও, ভালো লাগে না, অল্প একটু খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন দেখো, খেয়ে দেখো, মুখে দাও, মুখে দাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো? হ্যাঁ, এই যে আমি একটু খাই। হ্যাঁ, আর নেবা? কেকটা সত্যিকারে খুব টেস্টি, খুব টেস্টি। মেয়েরা এনেছে, আমার এক ভক্তের বাড়ি হবিবপুরে, উদ্ধবপ্রভুর মেয়ে খুব সুন্দর বানায়, সেইখান থেকে আমার মেয়ে কেকটা এনেছে। এত টেস্টি খেতে, আমাদের কোনো অকেশন হলে সে বাড়ির থেকে নিয়ে আসি আমরা। এই যে আমার মেয়েরা সারপ্রাইজ গিফট এনেছে মাদার্স ডেতে, দেখেন চিচিং ফাক, এই দেখেন আমি হার্বাল টি খাই, দেখেন কত সুন্দর একটা। মেলায় গেছিল
চুপ করে এই মেলার থেকে এই যে কাপটা নিয়ে এসছে আমার জন্য, আর আমার সত্যিকারে খুব পছন্দ হয়েছে। আর আমি এমনিতেও কিপটে, সেই এমনি এত দামি কাপ আমি কোনোদিনই কিনতে পারতাম না, ওর বাবা আনে তাহলে মেয়েরা আনে, আর এই অনেক দাম এই কাপটার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল মায়ের চরণে জানাই অনেক প্রণাম।